ওই চাষার বাচ্চা চাষা, এটা কি করছস? স্যার স্যার মাফ করে দেন, আমি দেখতে পাই নাই। দেখতে পারস নাই? দেখতে পারস নাই? চোখে রাখস না? আর ইউ ব্লাইন্ড? ফাক ইউ স্কাউন্ডেল! আই উইল টিচ ইউ গুড লেসন। সাহেব বললাম তো আমি দেখে দিই নাই, আমার ভুল হয়ে গেছে। তারপরও আপনি আমারে ইংরেজিতে কি কি জানি কইতেছেন, এগুলো তো আমি কিছুই বুঝতেছি না। বুঝবি কেমনে? কালো অক্ষর তো পেটে নাই। অশিক্ষিত, মূর্খ, বর্বর, স্কাউন্ডেল, স্টুপিড। ওই কামলার বাচ্চা কামলা, তোরা জানোস এই কোটের দাম কত? তোরা সারা জীবন যদি এই খেতে কামড়ে কাজ করে যাস, তাও তুই কোটের দাম উঠাইতে পারবি না। সাহেব আমরা গ্রামের চাষা বসা মানুষ, আমাদেরকে এত অবহেলা করেন না। শাট আপ! You shut up! Who are you calling my father illiterate? You know who am I? You are speaking wrong English. I read Dhaka University. বাজান, ওই মায়ের ইংরেজি কইতাছে কিছু তো বুঝতাছি না। তুই তো জানোস আমি ইংরেজিতে কাঁচা, কি কয়? আব্বা, আমি তো কিছু বুঝতে পারতেছি না, তবে মনে হয় ইংরেজিতে আমাদের অপমান করতেছে। তাই হইব, তাই না? অপমান করস, তাই না? অপমান করস? তুই চিনোস আমি কেরা? হাউ ডিয়ার ইউ! আমি আর কিছু বুঝবার চাই না। এই যে 30,000 টাকা দামের কোট নষ্ট করছস, এইটার জরিমানা দিতে কত আর বাপেরে? নইলে বাপ বেড়ে দুইজনটা এই ক্ষেতের মধ্যে চুবাই আমার মুখ। বাবা, তুমি ওনাদের গায়ে ভুল করে কাদা মারছো, তারপর আবার ক্ষমাও চাইছো, কিন্তু তারপরে ওনারা বুঝতেছে না। উনি বলতেছে ওনার কোটের দাম নাকি 30,000 টাকা। বাবা, তুমি একটা কাজ করো, তোমার ওইখান থেকে 30,000 টাকা ওনার মুখে ছুঁড়ে মারো। আচ্ছা ঠিক আছে, কোটের দাম যখন পাইছি তখন মাফ করে দিলাম। চল। দাঁড়ান, এখন আপনাদের সাথে অনেক হিসাব বাকি আছে। টাকা পাইছি, এখন আবার কিসের হিসাব? আপনারা আপনাদের কোটের টাকা পাইছেন, চলে যেতেছেন, কিন্তু আমার বাবার গালে যে থাপ্পড়টা দিছেন ওইটা ফেরত নেবেন না। বাবা, তুমি যাও, তোমাকে যেইভাবে ওই লোকটা তোমার গালে থাপ্পড় মারছে ঠিক একইভাবে ওনার গালে তুমি একটা থাপ্পড় মারো, যাও। আরে ঠিক আছে, এইবার হিসাব শেষ হয়েছে। এই বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভরশীল দেশ। এই দেশের অর্থনীতি চলে এই কৃষির উপর, আর কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। আর আপনারা সেই কৃষক কি অপমান করছেন? একটা কথা শুনেন, আপনারা যে এই কৃষকদের অপমান করতেছেন, এই কৃষকরা যদি এত কষ্ট করে এই জমিতে ফসল না ফলাতো, তাহলে আপনাদের মতো শহরের এই বাবুরা না খেয়ে মরতো। এবার আপনারা আসতে পারেন। চলো বাবা, ক্ষেতের কাজ এখনো অনেক বাকি আছে, ওগুলো শেষ করি। আমার চল। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কামিং। ম্যাম, আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখছি আপনাকে। এত সহজেই ভুলে গেলেন? মাত্র তো 2 বছর আগের ঘটনা। আমি সেই ফারুক কৃষকের মেয়ে। ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বিসিএস দিয়ে এবার আমি ম্যাজিস্ট্রেট হয়েছি। ম্যাম, আপনি 2 বছর আগের কথা এখনো মনে রেখেছেন? ওই দিন যা হয়েছিল ম্যাম, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমি আসলে বুঝতে পারি নাই। ম্যাম, আসলে আমি একটা প্রজেক্টের ব্যাপারে আসছিলাম, যেখানে কিনা আপনার একটা সাইন লাগবে, যদি একটু দেখেন। ওকে, দেখি আপনার ফাইলটা। দেখুন, এই ফাইলে আমি সাইন করতে পারবো না, কারণ হচ্ছে আপনি যে প্রজেক্টটা নিয়ে এখানে আসছেন, আপনি এই প্রজেক্টের যোগ্য না। আপনি আপনার পরিবারের কাছ থেকে যে ব্যবহার শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষা দিয়ে এই প্রজেক্ট পরিচালনা করা আপনার পক্ষে সম্ভব না। তাই আমি আপনার প্রজেক্টে সাইন করতে পারবো না। আপনি আপনার ব্যবহারটা আগে ঠিক করুন, মানুষকে ভালোবাসতে শিখুন, কৃষককে ভালোবাসতে শিখুন, তারপর আপনি আমার কাছে আসবেন। এই নিন। ম্যাম, এভাবে বলবেন না প্লিজ ম্যাম।
আমার এই প্রজেক্টটা খুবই দরকার। যদি এই প্রজেক্টটা আমি করতে না পারি আমার অনেক ক্ষতি হয়ে যাবে ম্যাম। দেখুন, আগে আপনি আপনার ব্যবহারটা ঠিক করেন, তারপর আমি চিন্তা করে দেখব আপনার ফাইলটা সাইন করা যায় কিনা। আসতে পারেন।